দুটি পালা আজকে নির্ধারিত করে দেওয়া হয়েছে আমাদের সম্মানিত সভাপতি আইনাল খান দুরদি গুরু এবং বেহালাটা কমবে ভাই, আমার মেন ভোকাল কমায়েন না। গুরু এবং ভক্তের পালা গুরুর ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়িকা শিরিন দেওয়ান আপাকে রেখেছেন গুরুর ভূমিকায়, আমি চন্দ্রা আমাকে রেখেছেন ভক্তের ভূমিকায়। গুরু ভক্ত পালা গুরু শিষ্য পালা এটা এক বিষয় না। গুরু শিষ্য পালা হলে গুরুর সঙ্গে অনেক তর্ক করা যায়, অনেক বিতর্ক আসে, কিন্তু গুরু ভক্ত পালা দিলে সেখানে আর কোনো তর্ক থাকে না, সেখানে থাকে শুধু আজিজি, থাকে মিনতি। তো সেদিক থেকে গুরু শিষ্য পালা হলে গুরু কেন ধরতে হবে, গুরু ধরার কথা কোথায় আছে, গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে, এমনিভাবে নারীগণের মুরিদের কথা কোথায় আছে, এই ধরনের আলাপ আলোচনা গুরু শিষ্য পালায় হয়। কিন্তু গুরু ভক্তের পালায় কিন্তু এই স্তরটার মধ্যে আর থাকবে না। এর থেকে তবে গুরুর কাছে জানতে চাওয়া যাবে না এরকম কোনো বিষয় নাই। ভাই নয়েজ করে কিন্তু, তো সেদিক থেকে গুরুর কাছে কিছু মূল্যবান যে কথাগুলা বুঝার কথা, সেখান থেকে কিছু কথা অবশ্যই আমাদের রাখতে হবে। যদি না রাখি, আমি যদি শুধু দুটা গান করে বসি, আবার আমার শিরিন আপা যদি দুটি গান করে বসে, তাহলে কিন্তু ভালো লাগবে না, লাগবে? অবশ্যই আপনাদেরও কিছু পাওয়ার দরকার আছে। তো সেখান থেকে আমার ভক্তের পালা অনুযায়ী আমি গান রাখবো। কথা বলতে বলেছেন কম, বলছি একটা কি দুইটা কথা জানতে চাইবা, এর বেশি না। তো আমি সেখান থেকে আমার ভক্তের পালা অনুযায়ী, ভক্তের পালা যিনি করে শিল্পী, যে প্রতিপক্ষ গুরু হয় সে মেয়ে কিংবা পুরুষ এটা দেখার বিষয় না। দেখার বিষয় কোনটা, তিনি যে গুরু ভাটটা পেয়েছে, গুরু পদটা পেয়েছে। আমার যিনি মুর্শিদ কেবলা বরিয়াবরি সৈয়দ রৌশন রেজবি, আমি আমার মুর্শিদকে স্মরণে রেখে আমার মুর্শিদ পদে, আমার বৈরাবরী চরণে আমি একটি ভক্তি দিয়েই আজকের আমি আমার ভক্তের আসরটা শুরু করব। আমাদের মূলত আমিও শিরিন দেওয়ানের ভক্ত না, শিরিন দেওয়ানও কিন্তু আমার গুরু না। তবে আজকের পালাটা এমনভাবে করতে হবে, যেন অভিনয়টা এমনভাবে ফুটিয়ে তুলতে হবে যেন প্রকৃত গুরু ভক্ত এমনই হয়, তাই না? তো সেদিক থেকে আমি গান রাখবো। ধন্যবাদ। বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। কয়েকটি নাম রয়ে গেছে, ওই নামগুলি হয়তো আমি প্রথম স্টেজে পাই নাই, তাই সালাম দিতে পারি নাই। রাকিবুল হাসান নাগিব মোল্লা, ইকবাল খান ভাই, লিয়াকত মাতবর ভাই, হরি কাকা, নিয়ামতুল্লাহ, টিপু কাকা এসেছেন। আমি লাল মিয়া আকন, সাব ইন্সপেক্টর সিআইডি মাদারীপুর এবং চূন্য ফরাজি, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। আসসালামু আলাইকুম। আল্লাহর দেওয়া সেই যে
যদি বলো আমানত কুরআন পূর্বে ছিল অন্য বিধান যদি বলো আমানত কুরআন পূর্বে ছিল অন্য বিধান যদি বলো আমানত কুরআন পূর্বে ছিল অন্য বিধান মানুষ বিহনে তারা মানুষ বিহনে তারা মানুষ বিহনে তারা সদাই করে চলা চলতি সদাই করে চলা চলতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা দয়াল আমার জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যেও জ্ঞান রয় জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যে জ্ঞান রয় জ্ঞান যদি আমানত হয় পশু পাখির মধ্যেও রয় জ্ঞান বিহনে কত মানুষ জ্ঞান বিহনে কত মানুষ জ্ঞান বিহনে কত মানুষ সদাই করে চলা চলতি সদাই করে চলা চলতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা ওরে কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম ছোট বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি আল্লাহর দেওয়া সেই যে বস্তু কোন ভাণ্ডে রয় স্থিতি আমার আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকেই তার আমানতি দান করেছে ওই আমানতের যদি বিন্দু পরিমাণ খেয়ানত হয় তাহলে আল্লাহ পাক তার বান্দা বলে আমাদের কবুল করে নেবে না তা আমার দয়ালের কাছে আমার জানবার বাসনা দয়াল সেই আমানত বস্তুটা কি ওইটা কোন ভাণ্ডে জমা আছে কেউ বীর্যকে আমানত করে যেটাকে বলা হয় পিতৃধন যেই ধনে আপনি আমি দুনিয়ার সমস্ত মানুষ সৃষ্টি হয়েছি ছোট ওই বীর্যকে কেউ আমানত বলে কিন্তু ওই বীর্য কিন্তু পশু পাখির মধ্যেও কিন্তু বীর্য আছে তাহলে বীর্যটা পিতৃধনটাও আমানত না যদি বলো আমানত আল কুরআন আল কুরআনের আগে কিন্তু আসমানি কিতাব 104 খানা 4 খানা হইল প্রধান আর 100টা হলো সহিফা এই 100 সহিফার মধ্যে 104 খানা হলো প্রধান তার মধ্যে একটা হচ্ছে ইঞ্জিল আরেকটা জবুর আরেকটি হচ্ছে তাওরীত আরেকটি হচ্ছে ফুরকান এখন ফুরকান যেটা সেটা হচ্ছে আল কুরআন যেটা আমার দয়াল নবীর উপর নাজিল হয়েছে কিন্তু আমার দয়াল নবীর উপরে আল কুরআন নাজিল হবারও আগে ঈসা নবীর উপরে নাজিল হয়েছে এবং মুসা নবীর উপরে নাজিল হয়েছে তাদের বেলায় কি নাজিল হয়েছে তাওরীত ইঞ্জিল জবুর এই কিতাবগুলি নাজিল হয়েছে তাহলে পূর্বেও তো অন্য বিধান ছিল তাহলে কুরআনটাও আমানত না যদি বলো আমানত জ্ঞান তাহলে পশু পাখির মধ্যেও তো জ্ঞান আছে তাহলে আপনি যখন ভাত খাবেন ইলিশ মাছের কাঁটা কিন্তু বিড়ালের খুব পছন্দ আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাচ্ছেন একটা বিড়াল এসে আপনার পাশে বসে থাকবে ও কিন্তু ইচ্ছা করলেই পারে থাপা দিয়া নিয়ে ওটা দৌড় দিবে কিন্তু কি করে ওর জ্ঞান দিয়ে বিচার করে আমি যদি মালিকের প্লেট থেকে থাপা দিয়ে নেই মালিক আমার লাঠি দিয়ে একটা বাড়ি দিবে বিড়ালটা কাটার জন্য বসে অপেক্ষা করে তারপরও প্লেট থেকে নিয়ে দৌড় দেয় না একটা কুকুরের মধ্যেও জ্ঞান আছে একটা বিড়ালের মধ্যেও জ্ঞান আছে তাহলে জ্ঞানটাও আমানত না তাহলে দয়াল গই আমানতটা কি আমার এইটাই জানবার বিষয় যেটা আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মানুষকে দিয়েছে আমানতের খেয়ানত হইলে আল্লাহ পাক কাউকে ছাড় দিবে না না সত্য কথা এই একটা কথাই আপনার কাছে রইল যেহেতু একটা কথা বলতে বলছে এই একটা কথাই আপনার কাছে আমার
হয় আমানতি বলো রে সে মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সে মর্ম কথা ফরিদপুরের সুফি মসজিদ তাই তরে কয় জ্ঞান বিহনে কত মানুষ রয় সুফি মসজিদ তাই তরে কয় জ্ঞান বিহনে কত মানুষ রয় ফরিদপুরের সুফি মসজিদ তাই তরে কয় জ্ঞান বিহনে কত মানুষ রয় আমানতকে কি ধরা যায় আমানতকে কি ধরা যায় আমানতকে কি ধরা যায় কোন দিকে তার হয় স্থিতি কোন দিকে তার হয় স্থিতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা ওরে কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা আমার আল্লাহর দেওয়া সেই যে বস্তু আল্লাহর দেওয়া সেই যে বস্তু কোন ভান্ডারে রয় স্থিতি আমার ভান্ডে কোথায় রয় স্থিতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম কথা কোন বস্তু হয় আমানতি বলো রে সেই মর্ম যেহেতু একটা কথা রাখতে বলছে একটা কথাই রাখলাম হ্যাঁ। প্রথম স্টেজ বেশি কথা রাখবো না বেশি বড় না কুট্টি করিয়া হ্যাঁ এবার একটি গান রাখবো দরবার থেকে বলেছেন একটি করে পালার গান একটি করে আজকে যার নাম স্মরণে গান গনি চান মান্নান পাগল তাদের নাম স্মরণে রেখে একটি করে গান হবে দরবারি তো আমি সেদিক থেকে একটি দরবারি গান রেখে বসবো তারপরে দেখি আমার দয়াল গুরুজি তিনি কি বলে তার বলা কর পাশে আবার আমার গান এবং কথা থাকবে শরিয়াতপুর নড়িয়া মুলফতগঞ্জ থেকে আমার ইউসুফ মৃধা ভাই জৈনপুরি বাবার ভক্ত এসেছেন তার প্রতি তার বন্ধু মহল সকলে প্রতি সালাম আসসালামু আলাইকুম আমার আর কিছু লাগে না ভালো মন পাগল তুই ছাড়াই আমার আর কিছু লাগে না ভালো গনি বাবা তুই ছাড়া আমি হামেদ চাঁদের আমি দয়ালের আমি বাবা পীরের মওলা
জগতে তুমি ছাড়া আমার মান্নান পাগল ভক্তের কেহ না। তুমি ছাড়া আমার কেহ না। সবাই শুনেছেন, পালা দিয়েছেন গুরু এবং ভক্ত। আপনারা সকলেই থাকবেন শক্ত হয়ে। দেখছেন তো আমার ভক্ত পালার শুরু থেকেই কিন্তু বলে দিয়েছে, ইমান আমান যার শক্ত না আছে তার ইবাদত পাকা হয় না। এই জন্য সবাই শক্ত থাকবেন। গুরু ভক্তের পালা, কোনো কিছুই নাকি গুরুকে জিজ্ঞাসা করা যায় না। আবার একটু জিজ্ঞাসা করেছেও আমার ভক্ত, যদিও সে জিজ্ঞাসা করেছে কিন্তু তার মধ্যে আদব ভক্তিটা আছে। এই জন্য আমি খুবই খুশি যে আমার ভক্তের মনটা নরম আছে। আসলেই তো তাই, ভক্তের স্বভাব যদি এইরকম না থাকে তাহলে তো সে ভক্ত হইতে পারে। আমার কাছে বলছে, দয়াল গুরু আপনি বলবেন আমানত কি? এই কথাটা জিজ্ঞেস করা ঠিক আছে, কিন্তু পরে যে কিছু কথা বলা হয়েছে এইটা কিন্তু হবে না, এইটা দিলে হবে না, এইটা দিলে হয় না, ওইটা দিলে হয় না, এটা দিলে হয় না। তখন কিন্তু কাউন্টার হইতেছে। আবার কি বলেন আপনারা? হ্যাঁ, এখন গুরুর কাছে আরজি রাখার দরকার। তুমি আরজিটা রাখছো, এনাফ। এখন তুমি যদি আবার কাউন্টার দেও, গুরু তোমারে কি বলে আগে শুনো না। কি বলেন আপনারা? এইটা দিলে হবে না, ওইটা দিলে হবে না। আমাকে যদি চতুর্দিকে হাত পা বেঁধে ফেলে আমার ভক্ত, তাহলে আমি ভক্তের আশা কেমনে পূরণ করব? নদীতে ভালাইব, নদীতে। হ্যাঁ, বিশ্বাস ভক্তি থাকলে পাইবা মুক্তি, না জানি কার ভাগ্যে হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, জান্নাতের হাওয়া তথাই বয়ে যায়। বিশ্বাস আর ভক্তি থাকলে পাইবা মুক্তি, না জানি কার ভাগ্যে হয়। কি কথা ঠিক আছে কিনা? ঠিক। হ্যাঁ,
মুর্শিদের দরবার যায়া বসিবে নত হইয়া, অপেক্ষায় থাকবে তাহার হুকুমের আশা। তোমার যাহা দরকার জানা আছে তার, ওজন করিবে তোমার কথায় কথা। কি কথা ঠিক আছে কিনা? মুর্শিদ তোমার দিকে যখন চায় তুমি চাইবা তাহার পা। এবাদত রয়ে গেছে ওই জায়গায়। হাসানে কয় কামেল পীরে আগুন দিয়া আগুন পুরে দেখি আমার ইসরাইল শাহ মানুষ কিভাবে পুরায়। একজন গুরু ভক্তকে কিভাবে কোন আগুন দিয়ে পুরাবে, কিভাবে তাকে শক্ত করবে, এটা গুরুরই ব্যাপার, গুরুর একান্তই ব্যাপার। এটা নির্ভর করবে তোমার সম্পূর্ণ আদব ভক্তি, মহব্বত, বিশ্বাস, ভক্তি, প্রেমের উপরে। কথা ঠিক কিনা বলেন? একটা গান করি আগে নাকি বলেন? তারপরে আমার ভক্তের সব আশা পূরণ করা গুরু ক্ষমতা রাখে না। ভক্ত যদি ইচ্ছা করে বলে আমার গুরু যাহা বলছে আমার জন্য ফরজ, তাহলেই ঠিক আছে নাকি বলেন? কিন্তু মানা না মানা এইটা হচ্ছে সবচাইতে বড় ইবাদত। দেখি এ বিষয়ে কি বলা যায়। নবীর আহালে বা ইয়াতের উপর বান্দার নাই মুহাব্বত। নবীর আহালে বা ইয়াতের উপর যেই বান্দার নাই মুহাব্বত। টাকা ফের দুজকের কিট নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত। চলে যায় সারা জীবন নামাজ পইরা যদি দেহ করে ভালা, আহলে বায়াতের উপর যে মুহাব্বত রাখো না রে, যেজন মোহাব্বত রাখলো না, যেজন মোহাব্বত রাখলো না। সারা জীবন পইরা যদি দেহ করে ভালা, আহলে বায়াতের উপর যে মুহাব্বত রাখলো না রে বাজান। হত্যা কাছে যতই করুক সব কিছু হইবে কারবার। ওরে হত্যা কাছে যতই করুক সকলই হবে ওরে হত্যা কাছে যতই করুক সব কিছু হইবে কারবার। টাকা ফের দুজকের কিট নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত। ওগো নবীর আহালে বা আদের উপর যে বান্দার নাই মুহাব্বত। নবীর আহালে বা আদের উপর যে বান্দার নাই মুহাব্বত। কাঁচা কাফের দুজকের কিট নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত পাইব না, নবীর সাফায়াত। মান কুনতু মাওলাহু বলে হাদিসের ঘোষণা। আয়া জালিউন বলে রয়েছে বর্ণনা রে। সেথায় রয়েছে বর্ণনা রে, সেথায় রয়েছে বর্ণনা।
বর্ণনা বলেছে আমি তার মাওলা আমিও তার মাওলা ওই জলে আছি ওরে আমি তার মাওলা আলী তার মাওলা দুইজনে আছি একসাথ কাটা কাফের দোজুকের কি নবীর সাফায়াত নবীর সাফায়াত নবীর আহলে বা আপনার উপর দেবানদার নাই মুহাব্বত নবীর আহলে বা আপনার উপর দেবানদার নাই মুহাব্বত কাটা কাফের দোজুকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত কাটা কাফের দোজুকের কি নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত হ্যালো 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 আল্লাহ মা অলমান উল্লাহ বলছে দিন দেওয়ানা আতারে দস্ত বলে স্বীকার করে ওহে সাইরা বানারে করে ওহে সাইরা বানারে করে ওহে সাইরা বানা আল্লাহ মা অলমান উল্লাহ বলছে দিন দেওয়ানা আতারে দস্ত বলে স্বীকার করে ওহে পাকড়া পানা বলে আমার আলীকে যে ভালোবাসে সে হইছে খাঁটি উম্মত ভালোবাসার রশিদ কই হয় আমার আলীরে যে ভালোবাসে সরকার রশিদ কই খাঁটি উম্মত কাটটা কফের দোজের কিডল নবীর সাফায়াত এ ভাইয়া শুনেন প্রতিদিন তো আমাদের গান আপনার এই যে দেখেন আমার এই যে একটা লিপস্টিক পরে আসছি এই লিপ টাচ করে গান গাইতে গাইতে এই দেখেন মাইক্রোফোনটা কি হয়েছে লাল হয়ে গেছে একটা শিল্পী শ্রোতার মুখে তাকাবে এদিক সেদিক ঘুরবে এটা বাউল গান নাকি বলেন একটু দূর থেকে গাবো এরকম করবো নাকি দূরে থেকে গাবো টেনে নেবে এই ব্যবস্থাটা একটু করে দেন এই যে লিপ টাচ করে যদি এইভাবে গান করি বলেন তো আমার লিপস্টিক দিয়ে মাইক্রোফোন বিনাশ এখন দেখেন তো যে সামান্য এতটুকু দূরে থেকে গান টানবে এইরকম কিছু করে দেন মানে রিভাবটা দেন সাউন্ডটা ভাষায় দেন স্টেজে সাউন্ডটা ভাষায় দেন হ্যাঁ হ্যাঁ আমি বুঝায় কিন্তু বললাম এই যে এই মাইক্রোফোন দিয়ে বাদল ভাই বক্তৃতা করার জন্য গেছে হেয়ার আপনার উপর দেবানদার নাই মুহাব্বত নবীর আহলে বা আপনার উপর দেবানদার নাই মুহাব্বত কাটা কাফের নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত সারা জীবন নামাজ পইরা যদি দেহ করে ফানা নবীর
যতই করুক সব কিছু হইবে বরবাদ কাটা কাফের দুজনের ভিড় নবীর সাফায়াত পাবে না সে নবীর সাফায়াত নবীর আহলে বাতের উপর দেবানদার নাই মোহাব্বত নবীর আহলে বাতের উপর দেবানদার নাই মোহাব্বত কাটা কাফের দুজনের ভিড় নবীর সাফায়াত পাইব না নবীর সাফায়াত পাইব না সে নবীর সাফায়াত প্রীতি 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 তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের প্রীতি ওই আমার আল্লাহর শোনে নবীর প্রীত আমার নবীর প্রীত আমার আল্লাহর শোনে নবীর প্রীত নবীর সাথে উম্মতের প্রীত গুরুর সাথে ভক্তের প্রীত যে করে সে জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের প্রীতি কিসের আমার রান্না বাড়ি গো ওলো সখী কিসের হলুদ পাতা কিসের আমার রান্না বারণ সখী কিসের হলুদ পাতা আমার চোখের জলে ভাইসা গেল পাতা গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের মহাজনে গানের ছন্দ হইয়া গেল শেষ এবার আমি কিছু কথা বলিব বিশেষ ধর্মসভায় আছেন যারা সালাম জানাই গন্ডগোলটা রাখবেন বারোটাই ধরে জানাই আমার কাছে প্রশ্ন করে আসরে দাঁড়ায়া আস্তে আস্তে কাহার কথা বলবো যে দাঁড়ায়া কাহার প্রশ্নের জবাব মনে কইরা দিব নীতি গো যার সঙ্গে যার ভাবের প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে না যার শোনে যার ভাবের প্রীতি আমার ভক্ত বলেছে আমানত কি সে যেখান থেকে যেভাবেই বলুক যেটা মূল জবাব সে জবাবটা হাদিস এবং কিতাব কোরআনের বাইরে না কি বলেন প্রতিটা মানুষই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আর জিনকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ তাআলা ইবাদতের জন্য জানি আমার আইনাল খা ভাই বলেছেন কথাটা কম বলবেন তারপরেও আমার কাছে একটা বিষয় জানতে চেয়েছে আমার ভক্ত আমি যদি তার কথাটা মীমাংসা না ছিল পূর্ব জন্মে দেখে একটা ওয়াদা করেছিলেন 40 দিন পরে আপনারা আরাধনা করেছিলেন সেটা কখন সেই গঞ্জ মুকফি নামাদাত জামাদাত আল কামেজ গা তেফেল জরিল কামিল এক একটা বাতনে 40 দিন করে আমরা আরাধনা করেছি আল্লাহর কাছে বলেছি মালিক দুনিয়ায় পাঠান আমার মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠানোর জন্য উসিলা করে দিলেন আমার বাবাকে বাবার মাধ্যমে আমরা আসতে পারলাম আমার মায়ের মাতৃহেরেমে মায়ের মাধ্যমে আসতে পারলাম এই দুনিয়াতে কিন্তু আসার আগে আল্লাহর কাছে বলে এসেছিলাম সে ওহে প্রভু আমার মালিক সে দিন দয়াময় কখনোই তোমার নাম ভুলবো না তোমার দেওয়া আমানত খেয়ানত করব না এই মুখ দিয়ে মিথ্যা কথা বলবো না
সদাই সর্বক্ষণ তোমারই নাম জপনা করব। সুন্দর পৃথিবী পেয়ে, আত্মীয় স্বজন ভাই বন্ধু সব কিছু পেয়ে আমরা কিন্তু আল্লাহর দেওয়া আমানত রক্ষা করতে পারি নাই। কারণ আল্লাহর দেওয়া সেই রক্ষা যে করার মতো যে বস্তুটা আমার মালিক দিয়েছিলেন, সেই বস্তুটা আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের মেধা। যার যার চোখ কান মুখ নাসিকা 9টা দরজা আছে, 10টি দরজার মধ্যে একটি দরজা খোলা রয়েছে। এই যে আপনার চক্ষু থেকে একদম 2 নাসিকা 2 কান এবং মুখ, এই যে নকশাটা রয়েছে, এখান থেকে শুরু করতে করতে যদি একটু নাভির নিচ পর্যন্ত আসেন, তাহলে একটু খেয়াল করেন সর্ব জায়গায় যেই যেই বস্তুগুলো আমার আল্লাহ তাআলা দিয়েছে, এক একটা বস্তু এক একটা কাজেই কিন্তু ব্যবহার করতে হয়। কথা ঠিক কিনা বলেন? খেয়াল করে কিন্তু কথাটা শুনতে হবে বাবা। আমরা কিন্তু যেই বিষয়টা যেই বস্তুটা যে কাজে লাগানোর প্রয়োজন, আমরা কিন্তু ওই বস্তুটা ওই কাজে লাগাই না। কি লাগাই? কি লাগাই না। আমি মনে করি আমানতের বিপরীত শব্দটা হচ্ছে খেয়ানত। আমানতের বিপরীত শব্দটা হচ্ছে খেয়ানত। খেয়ানতটা কি? আমরা এই বস্তুগুলো সঠিক কাজে ব্যবহার করি না। যখনই আমরা করি না, তার মানে আমরা খেয়ানত করি, আমানত আর রক্ষা করতে পারি না। তাহলে আল্লাহর প্রধান একটি হচ্ছে কিতাব। কিতাব বাজায় না, কিতাবের মাধ্যমেই কিন্তু কুরআন। আগে কিন্তু কুরআন না। তাহলে প্রথম কথা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার আল্লাহর নাম গুণগান, তার হাবিব হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম গুণগান, তার ঈমান আমান, তার বৈশিষ্ট্য কালচার, এই স্বভাবগুলো যার মধ্যে নাই, তার কি আমানত আছে? এটা গেল এক মীমাংসা। আর আরেকটি মীমাংসা কোরআন থেকে আসছে, সেটা হচ্ছে সর্বপ্রধান ঈমান হচ্ছে আনুগত্য স্বীকার করা। কার আনুগত্য স্বীকার করা? আসসালাতু মুশাহেদুহু ইসমে আহম্মদ। আহম্মদ নামের মুশাহেদায় ধ্যান যোগে আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখাই হচ্ছে এক প্রকার আমানত। এখন আমি তাকে স্মরণ সংযুক্ত যখন করতে যাই, আমার চোখের মধ্যে অন্য কিছু ভিড় করে, তাহলে কিন্তু আমার পথভ্রষ্ট হয়ে গেলাম, আমি কিন্তু আর সঠিক জায়গায় থাকতে পারব না। তাহলে কি আমানতটা আমার ঠিক হবে? প্রতি আমানত দিয়ে অনেক কিছুই বোঝানো হয়েছে। এই মানব দেহের ভিতরে অনেক অনেক জিনিস আছে যাহা আল্লাহ তাআলা এই মানব ভাণ্ডের মধ্যে দিয়েছে, যা দেখবেন ব্রহ্মাণ্ডে তার থেকেও অধিক এই মানব ভাণ্ডের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছে। এইগুলো যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কিন্তু আমরা আল্লাহর সাথে অমান্য করলাম, তার মানে খেয়ানত করলাম। এই জন্য পবিত্র কোরআন শরীফের মধ্যে কি বলেছে? সূরা ফাত্তর 10 নং আয়াতে কি বলেছেন? ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাকা হা ইয়াদুল্লাহি ফাত্তাকা আইদিহিম। এর অর্থ আল্লাহ বলেছেন, যারা তোমার নিকট আনুগত্য শপথ করে, তারা তো আল্লাহর আনুগত্যই স্বীকার করে। চন্দ্র সরকার, তুমি আমার ভক্ত, আনুগত্য স্বীকার করাই একটা আমানত। কথা ঠিক আছে কিনা বলেন? আমি যদি আল্লাহর প্রতি আনুগত্য স্বীকার না করি, তাহলে আমার আমানত হবে না। আল্লাহ তাআলা আমাকে বস্তুটা দিয়েছে যে তুমি তোমার মেধা জ্ঞান বুদ্ধি, তুমি যেদিকে তাকাও, যেদিকে চলো, সেই দিকে তুমি খেয়াল করে চলো। কি গানেই তো বলেছে, আলাউদ্দিন সাধকের গানে কি বলেছে? এত জ্ঞান বুদ্ধি পায়া স্বাধীনতা লয়া তবে কেন মানুষ তুমি হইছো গুনাহগার। এত জ্ঞান বুদ্ধি পায়া, তাহলে এখানে প্রমাণ তিরমিজি শরীফের মধ্যে প্রমাণ রয়েছে যে তুমি তোমার জ্ঞান বুদ্ধি মেধা এবং আল্লাহর দেওয়া যে
বস্তুটা রয়েছে, মূল বস্তু হচ্ছে তোমার শপথ, আনুগত্য। তুমি তাকে স্মরণ সংযুক্ত রাখো। তুমি স্মরণ সংযুক্ত যতক্ষণ পর্যন্ত রাখবে ততক্ষণ পর্যন্ত তুমি পথভ্রষ্ট হবে না। এই জন্য রাসূল পাক ওনার মুখের বাণী দিয়েও এখানে প্রমাণ করেছে। সূরা আন-নিসার ৮০ নং আয়াতে বলেছেন, মাই ইউতি ইর রাসূলা ফাকাত আত্তা আল্লাহ ওয়া মান তাওয়াল্লাহু ফানা আরসালনাকা আলাইহিম হাফিজা। এর অর্থ আল্লাহ বলেছেন যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো। কথা কি খেয়াল করে শুনতেছেন? আচ্ছা, রাসূলের অনুসরণ করলো সে আল্লাহরই অনুসরণ করলো, তার মানে রাসূলের আনুগত্য করলো, আল্লাহকে আনুগত্য করলো। রাসূলকে আমরা কোথায় পাবো? রাসূল কোথায় আছেন? তার আনুগত্যটা আমরা কেমনে করতেছি, কার মাধ্যমে করতেছি? অবশ্যই মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি চার আকসামের বাদশা, উনি আওয়ালে আখেরে জাহেরে বাতুনে উনি চার যুগে রয়েছেন, উনি আছেন, উনি ছিল, উনি আমাদের নবী, উনি থাকবে। কথা ঠিক কিনা বলে? আমার সেই নবীকে অনুসরণ করতে হইলে একজন রিসালাত প্রাপ্ত, একজন কামিয়াত প্রাপ্ত, একজন সাধক, একজন শুদ্ধি সাধন করে যেজন কামিয়াত প্রাপ্ত হয়েছে, যেজন গুরু হয়েছে, যেজন রসিক হয়েছে, যেজন সাধক হয়েছে, যে নাকি কামলিয়াত হাসিল করতে করতে যারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে, আল্লাহর স্বর্গে সর্কিত হয়ে গেছে, ওই ব্যক্তির কাছে আনুগত্য স্বীকার করলেই রাসূলের আনুগত্য স্বীকার করা হবে। কি কথা ঠিক আছে কিনা এই পাশে? এখন আমি আমার ভক্তকে বলবো যে এই আমানতটা হচ্ছে আনুগত্য স্বীকার করা। তুমি যদি আমাকে মানো তাহলে সব কিছুই ঠিক আছে, আর তুমি যদি আমাকে না মানো তাহলে তুমি খেয়ানত করো। কথা ঠিক আছে কিনা? এই জন্য মানা না মানা এইটা হচ্ছে তোমার ব্যাপার। তোমার কাছে যদি আমি যোগ্য মানুষ মনে হই তাহলে তুমি অবশ্যই আনুগত্য স্বীকার করবা, আমার প্রতি ঈমান আমান তুমি ঠিক রাখবা। আমানত তোমাকে দিব আমার বাক্য, আমার বাক্যটা তুমি মনে রাখবা। তোমার যোগ্যতাই তোমার প্রমাণ করবে তোমার আমানতটা আসলে কি। এই কথা ঠিক কিনা? তোমার যোগ্যতাই বলে দিবে তুমি কতটুকু আমানত রক্ষা করতে পেরেছো। আস্তে কথা বলে তোমার লং টাইম হয়ে যাবে, সিগন্যাল দিতে পারে কথা বলেন কেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত করা হয়েছে, আবু হুরায়রা কি বলেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নাকি একদিন বলেছে যে তোমাকে কিছু মাল ধন দিলাম, তুমি এগুলো রক্ষা করো। প্রতিদিন রাত্রেই রক্ষা করে, আবার বলে খবরদার এই যে আল্লাহর আমানত আমি যেভাবে রক্ষা করি তোমারে সাধারণ গরিবের এতিমের কিছু মাল তোমার কাছে দেওয়া হয়েছে, তুমি যদি এগুলো রক্ষা করতে না পারো তাহলে কিন্তু হিসাব খাতায় তোমার কিন্তু অন্যরকম হিসাব হবে। আপনারা তো জানেন সূরা মুজাম্মিলের ২০ আয়াত, এটা পরে দেখেন যেটাকে বলা হয়েছে কর্জে হাসানা, এটাও আমানত বোঝানো হয়েছে। কি কথা ঠিক কিনা? এতিমকে দান করো, গরিবকে দান করো, যাকাত দাও, এটা কিন্তু আমানত। এটাও কিন্তু সূরা মুজাম্মিলের ২০ আয়াতে প্রমাণ করেছে। উক্ত মরিন করাইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জ্বলে, রইল ভুলে রশিদ সরকার বাদি মন আমার, সাধন ভজন কঠিন এক ব্যাপার। ভাষা মুখস্থ কেন, সাধন ভজন হবে কেন? আগে বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার। তাহলে ওই দিকেও কিন্তু তুমি এতিমকে দান করো, এতিমের মাল তুমি নিজে খাইও না, এতিমকে তুমি কর্জে হাসানা দাও, এটাও কিন্তু পবিত্র কোরআন শরীফে বলেছে। কথা ঠিক কিনা? এটাও কিন্তু আমানত। এইখানে যারা গাদ্দারি করবে, এইখানে যারা ছিটারি করবে, এতিমের মালকে যারা ধ্বংস করবে তাদের বিচার হবে কাল হাসরে। তারাই খেয়ানত করলো, আর যারা খেয়ানত করলো তাদের বিচার আমার আল্লাহ তাআলা করবেই করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার মালামাল পাহারা দেয়, রাত্রে এক চোর গেছে, চোর যাইয়া মালামাল চুরি করে নেয়। আবু হুরায়রা বলে এই থামো, মাল কইলাও? কয় মাল কই নেই, আমার বাড়িতে খানা দানা কিছুই নাই,
খানা দানা কিছুই নাই, পরিবার পরিজন না খেয়ে আছে। এখন আমি যদি চুরি করে না নেই সবাই অনাহারে মরবে। এই জন্য মালামাল আমি নিয়ে যাই। আবু হুরায়রা বলে, শোনো একটা কথা বলি, তুমি মালামাল নিয়ে যাও, আমি আমার রসুল পাকের একটা ভক্ত, তাই তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু তুমি কিন্তু আর চুরি করতে আইসো না। দয়াল তো অন্তর্যামী, সব কিছুই জানে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, হুরায়রা তুমি এদিকে আসো, রাত্রে কি হয়েছিল? বলে, হুজুর রাত্রে একটা চোর এসেছিল। বলে, কি হয়েছে? চোর এসে মালামাল নিয়ে যায়, কিন্তু ওর বাড়িতে খুব অভাব, এই জন্য কিছু মালামাল তাকে দিয়ে দিছি, ও যে আর আসবে না। বলে, শোনো, ও যে আর আসবে না এই কথা তুমি বলতেছো, ও দেখবা আজকে রাত্রেও আসবে। বলে, কি আজকে রাত্রেও আসবে? আবার রাত্র যখন হয়েছে, মালধন পাহারা দিতেছে, আমানতের ধন দেখেন কত বড় একটা চাকরি পাইছে, যে এই জিনিসটা যদি আমানত রক্ষা করতে না পারে তার অবস্থাটা কি হবে। পরের দিন আবার চোর এসেছে, এসে যখন আবার মালামাল নিয়ে যায়, এইবার চোরকে ডাক দিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আজকে আমার রাসূলের কাছে তোকে নিয়েই যাব। টানাটানি করে, কানতে কানতে বলে, আজকেও আমার ছেড়ে দাও ভাই, তোমার একটা কথা বলি। কি? তোমার এমন একটা দোয়া পড়ায়া রাইখা যায়, এইটা তোমার কাজে দিবে। তখন বলল, কি দোয়া? তখন তাকে সূরা ইখলাস শিক্ষা দেয়। এই যে সূরা ইখলাস শিক্ষা দেয়, আর আরেকটি হচ্ছে আমার আল্লাহর দেওয়া আরেকটি কালাম আছে, সেই কালামটা কঠিন একটা কালাম, সূরা ইব্রাহিম, এটা তাকে শিক্ষা দেয়। আরেকটা কালাম আছে আয়াতুল কুরসি, এটা তাকে শিক্ষা দেয়। কিন্তু মূলত কি সে চোর ছিল নাকি? সে চোর না, সে আসলে পরীক্ষা করার জন্য আসছে যে হুরায়রা কতটুকু আমানত রক্ষা করতে পারে। সে কিন্তু শয়তান রূপেই আসছিল, সে ছিল ধোঁকাবাজ, সে ধোঁকা দেওয়ার জন্য আসছিল। কিন্তু আবু হুরায়রার সরলতা, আবু হুরায়রার দয়া, মোহাব্বত, ঈমান আমান দেখেই সে উল্টা তাকে আরো কিছু শিক্ষা দিয়ে গেল। এবার আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি দিয়ে বলে যে, শোনো আবু হুরায়রা, তুমি তোমার মালধন রক্ষা করার মতো জ্ঞান তোমার আছে, তোমার দয়া আছে, মোহাব্বত আছে, আমার প্রতি যে একটা বিশ্বাস ভয় তাও তোমার আছে। তুমি পারছো, তুমি পারবা, কিন্তু যেখানে সেখানে এই মাল যদি তুমি দিয়ে দাও তাহলে তোমার আমানত রক্ষা করা হবে না। এটাই আমার ভক্তকে বুঝাইলাম যে তোমাকে আমি দিছি ভালো নৌকা, এখন এই নৌকা যদি তুমি যেথাই সেথাই চালাও তাহলে কিন্তু তোমার নৌকা ভাঙ্গে যাইব, ভাঙলে পরে কিন্তু গাব ছাড়া জোড়া লাগবে। এই গাব নেওয়ার জন্য গুরুর বাড়ি যাইতে হয়, কি কথা ঠিক কিনা? এটা জাস্ট একটা উপমা দিলাম নাকি? হ্যাঁ, মানে রসিক প্রেম বিরাগী অনুরাগী গাইলে না গাইছে গা, অনুরাগী লাগাইছে রসিক প্রেম বিরাগী রাগী গান গাইলে না গাইছে গায় আমার রসিক জনার না জল উঠে নাই আমার রসিক জনার। কি কথা ঠিক কিনা? রসিকের নৌকায় বানসু আইনা, কিসের জন্য? তার নৌকা সব সময় ঠিক থাকে, এই জন্য ঠিক রাখার জন্য গুরু নাম মন্ত্র এটা সর্বক্ষণ মুখের মধ্যে, অন্তরে, বাহিরে, ডাইনে বামে, উপরে, সর্ব জায়গায়, সর্বস্থানে গুরুর নাম হৃৎপিঞ্জরায় রাখতে হয়, নাকি বলেন? তাছাড়া আর ভবজ্বালা, ত্রেতাপ জ্বালা কোনো কিছুই থাকে না। তারা তারাই জানলো ভাবে প্রীতি, তারা তারাই জানলো তারা তারাই জানলো ভাবে প্রীতি। পরের গানটা গাই। আমার ভক্তকে আমি পূর্বজন্মে অনেক কিছু শিখাইছি, কিন্তু আমি তারা কিছু জিজ্ঞামো না, কারণ সবই সে জানে। সে জানে ভক্ত আমার শক্ত আছে। অনেক শিল্পীরাই আছে পালা নিলে একটু ঠকানোর জন্য ভক্তেরও দুই একটা প্রশ্ন করে, কিন্তু আমিও আমার ভক্তের প্রশ্ন করব না, কারণ প্রথম নাম্বারেই সে পাশ করছে।
নাম্বার ভক্ত আমার। হ্যাঁ, আমার সাথে কোনোদিনই গান করে নাই, আজকে ফার্স্ট টাইমে তার সাথে আমার গান। মাঝে মাঝে আমার লাইভ প্রোগ্রামে কমেন্ট করে চন্দ্রা সরকার, হ্যাঁ মানে লাইভে গান শুনে আমার। তো তার গান খুব ভালো, স্বভাবও ভালো, মেজাজও ভালো। এই জন্য আমার ভক্তেরা আমি কোনো প্রশ্ন করব না। এইভাবেই যদি আদব ভক্তিটা থাকে তাহলে আল্লাহর নৈকট্য লাভ করতে বেশি সময় লাগবে না। আর যদি অহংকার থাকে, হিংসা নিন্দা থাকে, একজন রে মানে না মানলে অনেক কিছুই, না কি বলেন, মানলে সব কিছুই, না মানলে বাবা কোনো কিছুই নাই। এটাই বললাম। হ্যাঁ ভাই, ভাবের গান গামো খাইছে রে। আচ্ছা আচ্ছা, আপনারা খুব ভালো শ্রোতা, জানি আপনারা জ্ঞানী মানুষ, জানি ভাবের গানই করবো ইনশাল্লাহ যদি আপনারা আমার সাথে থাকেন। ভাবের গানটা পরে গাইতেছি, কারণ একটা স্তর আছে, ঠিক আছে না পাগল? স্থানকাল পাত্র ভেদ বুঝে শুনে তো গান গাইতে হবে। সহজ মানুষ বোঝে দেখে না রে দিব্য জ্ঞানে। সহজ মানুষ ও যে দেখে না রে দিব্য জ্ঞানে। সহজ মানুষ বোঝে দেখে না রে দিব্য জ্ঞানে।
মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি ভজ মানুষের চরণ দুটি নিত্য বস্তু হবে খাটি মরলে হবে সবই মাটি ওরে মরলে হবে সবে মাটি মরলে হবে সবই মাটি তারায়া ভেদল জেনে এমন তারায়া ভেদল জেনে সহজ মানুষ দিব্য জ্ঞানে সহজ মানুষ বোঝে দেখে না রে দিব্য জ্ঞানে সহজ মানুষ ভজে দেখনারে মোর দিব্য জ্ঞানে ও সহজ মানুষ ভজে দেখনারে মোর দিব্য জ্ঞানে মরলে পাবে বেহেশত খানা তা শুনে মন মানে না মরলে পাবে বেহেশত খানা তা শুনে মন মানে না পাখির লোভে নগদ পাওনা পাখির লোভে নগদ পাওনা পাখির লোভে নগদ পাওনা ওরে বাকির লোভে নগদ পাওনা আরে পাখির লোভে নগদ পাওনা বাকির লোভে নগদ পাওনা সালাতুল মেরাজুল মুমিনিনা আবার জানতে হয় নামাজের বেনা সালাতুল মেরাজুল মুমিনিনা বাবারে জানতে হয় নামাজের বেনা আর বিশ্বাসীদের দেখাও শোনা বিশ্বাসীদের দেখাও শোনা লালন কয়ে ভুবনে আবার
হরি